গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটিজেড প্রিয়া। তো আমি প্রিয়া আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে থেকে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে। তো আমাদের পাশে কীর্তন হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। তো এখানে কীর্তন শুরু হয়েছে, আজকে হচ্ছে অধিবাস। তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু সকালবেলা বাড়িতে একটু কাজ ছিল, ধরো পাশে কীর্তন, তার জন্য ঘর দোর সব গুছিয়েছি। আর তারপরে আমি গেছিলাম স্কুলে দরকার ছিল, তার জন্য আমি গেছিলাম স্কুলে। তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো আর ব্লগ স্টার্ট করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা, এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি। তো এখন থেকে আমি কি করি তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে 6:13 বাজে। তো ওখানে হচ্ছে আমাদের এখানে নাম করা শিল্পী আসছে, কিন্তু আমি চিনি না। আমরা কারণ কীর্তন তো শুনি না, তার জন্য আমি চিনি না। আর ওখানে কিন্তু আমি যাইও নি এখনো পর্যন্ত, সকাল থেকে ওখানে পর্যন্ত যাইনি, শুধু স্কুল থেকে আসার সময় ওই একটু দেখেছি। তো এখন একটু পরেই হচ্ছে যাব, আমার বৌদি আসবে, তারপরে হচ্ছে আমি দিদি বৌদি মিলে যাব। চলো এখন থেকে কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওখানে যখন যাব তোমাদের সাথে আবার কথা বলবো। আর আমাদের বাড়িতে কিন্তু কীর্তনের রান্না হচ্ছে, মানে কীর্তনের দল যারা কীর্তনের দলে আছে তারা এখন খাবে আমাদের বাড়িতেই, তো সেই জন্য রান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে কাকি রান্না করছে, মানে সব রান্না হয়ে গেছিলো। এখানে হচ্ছে ভাত হবে বলে জল ফুটছিল। তো ভাই দেখো কীরকম দুষ্টুমি করছে। তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি, আমি দিদি আর বৌদি এসছে, বৌদি আমি দিদি যাব এখন। তো এই যে বৌদি ওই সাইডে দিদি আছে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে চলে এসেছি, দেখো প্রচুর ভিড় হয়েছে, কারণ ফেমাস কেউ এসছে, কিন্তু আমি চিনি না, এই ফার্স্ট টাইম দেখলাম। তো তোমাদের আমি সামনে থেকে মুখটা দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তা আমাদের বাড়িই কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল, তাও আমি অতটা। তো আমরা এখন দেখে শুয়ে পড়েছি, আমরা 8-9 জন একটা খাটে শুয়ে সব আড্ডা মারছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমরা প্রায় 8-9 জন ছিলাম। তো গাইস, এই যে পরের দিন সকালবেলা চলে এসেছি। তো আছে আগের দিন ধরো রাত্রেবেলা অনেকটা রাতি হয়ে গেছিলো, তোমরা দেখেছো। তো আজকে কিন্তু আমার বার্থডে, আর হচ্ছে আজকে আমার বার্থডে। তো সকাল থেকে আমি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বাইরে রান্না টান্না হচ্ছে, আর আমার বার্থডে হচ্ছে আমাদের বাড়িতে ধরো কোনো কিছুই সেলিব্রেট হবে না, কারণ পাশে কীর্তন হচ্ছে। আর কীর্তনের জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কথা বললে পুরো আওয়াজটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তার জন্যই আমি সব কিছুতেই ভয়েস ওভার দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই যে সব রান্নার জোগাড়পত্র, রান্না টান্না হচ্ছে। তো ওখানে মনে হয় ডাল হচ্ছে যত সম্ভব, আমার ঠিক মনে নেই। তো ডাল হচ্ছে, তো চলো দেখতে থাকো। তো এই যে এগুলো সব রান্নায়, এখানে কাকি আছে আর একটা বৌদি আছে। চলে এসেছি, তো আমরা দেখতে পাচ্ছ স্নান কমপ্লিট, কিন্তু এখন আমার খাওয়া হয়নি। বাড়িতে যখন কীর্তনের দলরা সব খাচ্ছে, ওরা খাবে, তারপরেই আমরা খাবো। তো চলো, ওরা এখন করে ছাদের ওপরে খাচ্ছে, তো ওরা খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে আমি খেতে বসে পড়েছি। এই যে শাক, তারপরে ডাল, বেগুন ভাজা আর ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে তরকারি। তো এখন যাব আমি একটু হচ্ছে আমার বার্থডে, যেহেতু তার জন্য আমরা যাবো একটা রেস্টুরেন্টে, সেখানে বার্থডেটা সেলিব্রেট করব। তো চলো দেখতে থাকো, রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমরা চলে এসেছি, আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম। এই যে আমি এই জামাটা হচ্ছে বার্থডের জন্য কিনেছি, এই যে আমার 2 ফ্রেন্ড। তো এই যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, আমি এই যে আমার আরেকটা বান্ধবী। তো আমরা এখানে একটু ঢং করছিলাম। তো এই যে আমার বার্থডের কেক, আর আমি যখন কেক কাটছিলাম তখন ভিডিওটা করা হয়নি,
সবাই ব্যস্ত ছিল। তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি টাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। প্রচুর এখানে রিলস বানিয়েছি, সেগুলো ইনস্টাগ্রামে দেখতে পারবে। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি কি কি গিফট পেয়েছি তো তোমরা দেখো। এই যে টেডিটা, এখানে একটা গোলাপ ছিল, আর এর মধ্যে কি আছে তোমরা দেখো। এর মধ্যে একটা গোলাপ, একটা টেডি ছিল, পুচকু টেডি। এইগুলো সবই কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে, তো খুব সুন্দর। তো দেখতে থাকো। তো গিফটগুলো দেখানো হয়ে গেলে এখন যাচ্ছি হচ্ছে আমরা কীর্তনের ওখানটায়, সন্ধ্যা আরতি হচ্ছে সেটাই দেখতে। আমি, বৌদি, দিদি, বোন সবাই মিলে যাচ্ছি। তো এই যে আমাদের মন্দিরের ঠাকুর। তো তারপরে সন্ধ্যা আরতি দেখে হচ্ছে বাড়ি চলে আসলাম। তো খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকে আমি খুব মজা করেছি। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।